আমাদের বাংলাদেশে যেমনটি আমরা সবাই ধরে আল্লাহু আকবর বলে জবাই করে দেই, আল্লাহর নামে কোরবানি দিয়ে দেই। তো এখানে যে গুলি প্রথমে গুলি করে, এরপরে মানে আমার আসলে ভুগটা একটু কেমন কেমন লাগতেছে। তো সে যাই হোক, আল্লাহ আমাদের কোরবানি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে। আজকে এখানে 7ই জুন। আমরা এখন যাচ্ছি আমেরিকাতে বা এই এলাকায় যেখানে কোরবানি দেয় সেখানে। আমার সাথে আছে হাসান ভাই, উনি ড্রাইভ করতেছেন আজকে, এই জন্য আমি আরামে ভিডিও করতে পারতেছি। তো আজকের ভিডিওতে আমেরিকাতে কিভাবে কোরবান দেয়, কিভাবে গরু জবা করে, এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। খামারে যেতে যেতে একটা তথ্য শেয়ার করি। নিউ ইয়র্ক এবং নিউ জার্সির বিখ্যাত একটা খাবারের ব্র্যান্ড হলো হালাল জায়রো কিং। এই হালাল জায়রো কিং ফ্লোরিডাতে আসতেছে। ফোর্ট লডারডেলে সানরাইজে তারা প্রথম ব্রাঞ্চ আগামী জুলাইতে ওপেন করবে। আপনারা সবাই আমন্ত্রিত। ভিডিও করতে পারেন ফ্লোরিডাতে যেখানে সেখানে কুমির। আজকে একটু আগে নিজের চোখে দেখলাম রাস্তার মধ্যে বিশাল একটা কুমির, মনে হয় কোনো একটা গানের সাথে ধাক্কা খেয়ে মরে গেছে। এটা এই প্রথম দেখলাম, বাট ভিডিও করতে পারলাম না। আলহামদুলিল্লাহ, প্রায় 1.5 ঘন্টা ভ্রমণ করে আমরা পৌঁছে গেলাম ক্লডিও ফার্ম নামে ওই ফার্মটাতে। দেখেন খুবই সুন্দর সনের ঘর। আসসালামু আলাইকুম। তো এখানে অনেক বাংলাদেশি ফ্যামিলি অলরেডি কোরবানি দিতে আসছে। যাক, এখানে এসে অনেক বাংলাদেশি আপারা, ভাবিরা এবং ভাইরা মোটামুটি সবাই খাবার দাবার নিয়ে আসছে। আচ্ছা, তো গরুর আগে থেকে নাম্বার দেওয়া আছে, তো নাম্বার অনুযায়ী তারা খামারে যারা আছে তারা ডাক দেয়। তো সম্ভবত 2-3টা গরু একসাথে এখানে ইয়ে করবে। তো দেখেন, আসলে বাংলাদেশে যেটা হয়, ঈদের নামাজ পড়ে এসে বাড়ির সামনে গরুটা কোরবানি দেওয়া হয়, বাট এখানে তো সবাই খামারের ভেতরে চলে আসছে। হয়তোবা যার যার গরু শেষে দেখে কোরবানি করবে। এই যে গরুর নাম্বার দেওয়া আছে, নাম্বার অনুযায়ী এই হলো মূল মালিক। অনেক মানুষজন, সবাই বাংলাদেশি একদম। দরজা খুলবে, একটু সবাইকে সরাই দিচ্ছে, তারপর নাম্বার বলে ডাক দেয়। এখন এই যে লাল গরুটা কোরবানি দিবে, তবে লাল গরুটা প্রায় $4,500 মতো নিচ্ছে। Mira lo que ya lo tienen, dame acá. Video karo to yase. না না Video kariyen na. ভিডিও করিয়েন না। না, গরু দেখা যাচ্ছে, সমস্যা নেই। না না না, তো গরুটাকে গুলি করে দিল, গরুটা নিচে পড়ে গেছে। তো গরুটা শুয়ে গেছে। এখন যে কোরবানি দিবে সে এখন যায় গলা ইয়ে করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রক্ত বের হওয়াটা একটু দেখাবো না, কারণ তাহলে ইউটিউব এবং ফেসবুক তারা ইয়ে করে দেয়। জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখালাম যে এখানে কিভাবে কোরবানি দেয়। গুলি করার জাস্ট সেকেন্ডের মধ্যেই গরুটা একদম শুয়ে গেছে। সাধারণত আমাদের দেশে যেরকম একদম পাটা বেঁধে, এখানে একদম কিচ্ছু করে নাই। তো গরুটা জবাই দেওয়ার পর এখন এই যে এটা ঢুকে, এটা দিয়ে ওই যে বেঁধে গরুটা বাইর করে নিয়ে আসবে। বা ওনারা অপেক্ষা করতেছেন, সবাই আসলে কোরবান দিতেই আসছেন এখানে। তো এখন আরেকটা গরু শ্যুট করবে। আরেকটা গরু শ্যুট করেই সাথে সাথে
জাস্ট একদম মাথা বরাবর একটু ইয়ে করে, মাথা বরাবর শ্যুট করার সাথে সাথে গরুটা ওই যে দেখেন বসে গেছে। এদিকে ঘোড়ার উপরে একজন জাস্ট গরু যাতে বাইরে না চলে যায়, কোনো ধরনের ইয়ে না করে, এগুলো সবই কোরবানির জন্য বিকৃত। এই বাই সিরিয়াল সবগুলাই কোরবানি হয়ে যাবে আজকে এবং কালকে, সবারই আলাদা করে শিডিউল দেওয়া আছে। তো আসলে এরকম প্রসেসে কোরবানি দেওয়া আমি এই প্রথম, মানে বিষয়টা আমার কাছে এখন আমি কনফিউজড কেমন লাগতেছে। যেমন আমাদের বাংলাদেশে যেমনটি আমরা সবাই ধরে আল্লাহু আকবার বলে জবাই করে দিই, আল্লাহর নামে কোরবানি দিয়ে দিই। তো এখানে যে প্রথমে গুলি করে, এরপরে মানে আমার আসলে বুকটা একটু কেমন লাগতেছে। তো সে যাই হোক, আল্লাহ আমাদের কোরবানি, সবার কোরবানি কবুল করুক। আচ্ছা, এই গরুটার দাম এখনও হয় না, এটা হলো নাকি মানে জবাই করার পর মাপ দিয়ে যত পাউন্ড হবে ওই অনুযায়ী এটার মূল্য নির্ধারিত হবে। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের গরু, এবং এই গরুটার দাম $2000 সব কিছু মিলিয়ে। তো এখন আমাদের গরুটাই কোরবানি দিবে। এটা কত পাউন্ড হবে দেখি, জানি না, দেখি জবা দেওয়ার পর এখানে মাপে। তো এখন আমাদের গরুটা যে গুলি করলো, গুলি করার পর পড়ে গেছে, এখন যাই আল্লাহু আকবার বলে স্যাক্রিফাইস করা হবে। তো আমাদের দেশে যেরকম একজন ইমাম থাকে এবং ইমামে সবার নামগুলা যাদের নামে কোরবানি দেওয়া হয়, সেটা এখানে হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে অনেকগুলো ফ্যামিলি আসছে কোরবান দিতে, সবাই কিছু না কিছু খাবার নিয়ে আসছে এবং চমৎকারভাবে সবার খাবার সবার সাথে শেয়ার করতেছে। মানে এটা একটা ঈদ পুনর্মিলনী, যে কেউ কারো বাসায় হয়তোবা যেতে পারে না, তার জন্য খাবার নিয়ে এসে এখানে শেয়ার করে খাওয়া হচ্ছে। আমাদের গরুটা এখন এখানে নিয়ে আসছে, তাও 2-3টার পিছনে সিরিয়াল। আমাদের সামনে যে 2-3টা আছে সেগুলো শেষ হলে আমাদেরটা শুরু করবে। তো এখন আমাদের গরুটা স্লট করতেছে। আমি এতক্ষণ ওখানে দাঁড়ায় খেয়াল করলাম যে তারা এটা কিভাবে করে। যেমনটি দেখছেন, গরুটা কিন্তু ওই যে একদম এক ঠ্যাং বাঁধি উপরে ঝুলাই ফেলায়, এরপরে হাঁটুতে কেটে ফেলে। তো এখানে যেটা করে, যেমন আমাদের দেশে আমরা যখন খালাই মানে চামড়া ছড়ানো যখন হয়, খুবই সাবধানতার সাথে করি যাতে চামড়াতে কোনো ধরনের আঁশ বা কোনো ইয়ে না লাগে। এখানে চামড়ার কোনো কেয়ার নাই, এবং তারা চামড়ার মধ্যে হুঁদাক করি তারপরে ধরে। তার মানে এখানে চামড়া চামড়া অন্যান্য ময়লার সাথে মানে ইয়ে করে ফেলে। আর ওই যে অত গুরুত্ব না, যেমন আমাদের দেশে আমরা যখন চামড়া খালাই খুবই গুরুত্ব দিয়ে করে, যাতে এতটুকু মাংস যাতে চামড়ার লগে চলে না যায়। এখানে এটা তো আসলে এটা চাকরি। আচ্ছা, আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো ওই যে উজুড়ি বা যেটারে কি বলে পাকস্থলী, ভদ্র ভাষা বলে পাকস্থলী বা নাড়ি বুড়ি, যেটা ওটা কিন্তু এখানে ওরা মানে হালাই দেয়। এটা কিন্তু আমরা যদি দরকার হয় তাহলে আমরা বলতে হবে, বললে তখন ওটা জাস্ট উজুরগে গালি ভিতরে তো গোবর এখানে হালাই যা দুই দিব আমরা, বাকিটা আপনারা করতে হবে। এবং এটা আপনারা $20 দিতে হবে, মানে বাংলাদেশে প্রায় 2400 টাকা। তো আমি আসার আগে আমার বউ আমার বলে দিয়েছে ওটা লই যাইতে। এটা কিন্তু ওখানে অনেক দামি। আমি ম্যাঙ্গো টাউন থেকে এতটুকু কিনছিলাম প্রায় $12। তো এই জন্য 20 টাকা দেওয়া হলেও এখানে উজুরিটা নিয়ে যাব। তো এই হলো আসলে পার্থক্য আসলে, বাট খুব দ্রুত হয়। দেরি যেটা সেটা হলো সিরিয়ালে, যেহেতু এখানে এই কোরবানের 3 দিন। আমি দেখি মালিককে জিজ্ঞাসা করব কয়টা গরু কোরবানি দিছে, অনেকগুলো গরু একদম ভোর থেকে শুরু করে সন্ধ্যার আগ পর্যন্ত চলবে। তো এই জন্য অনেকগুলো গরু সিরিয়ালে থাকে, এই জায়গাটাই মূলত একটু দেরি হয়। আদারওয়াইজ যেভাবে তারা প্রসেস করে খুব দ্রুত। তো তারা এভাবে এখন এটা চামড়া খালাই পিস করে দেবে, একটু বড় বড় পিস করে টেবিলের উপরে দিয়ে দেবে। কেউ চাইলে ওভাবে বাড়িতে নিয়ে যেতে পারবে, কেউ চাইলে এখানে টেবিলের উপরে খালাই সেটা ছোটো টুকরা করে নিয়ে যাবে। তো যেহেতু যেমন আমি যেটা দিছি ওটা হলো 4 শরিক। আমার বাবুল ভাই নামে একজন, ওনার বাড়ি চট্টগ্রাম, উনি মায়ামিতে থাকেন, ওনাদের 3 নাম আর আমার 1 নাম। তার মানে এখানে আমরা মানে টুকরা করা শেষে এটা ভাগ করতে হবে। এই যে আমাদের ফুল টাইম কসাই, হাফ টাইম ব্লগার ভাই আকবর ভাই, জিন্দাবাদ। ছোটবেলায় আমি অনেক কষার কাজ করছি, এখন
এগুলো ইদি আমার জন্য করা মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা একদম ফ্রেশ গোস্ত এই স্টেকের দাম কত $200 $50 এটা স্টেক হয় না তো আচ্ছা ঠিক আছে আর লম্বা স্টেক বানাচ্ছি হাঁটু পর্যন্ত কাটার পর ওই ঠ্যাংগুলা সাধারণত এরা ফেলে দেয়। তো আপনি যদি এগুলো ক্লিন করে কাটতে বলেন তখন এটার জন্য আপনাকে $20 দিতে হয়। যেমন এই যে চারটা ঠ্যাং কাটার জন্য আমাদেরকে কেটে দিচ্ছে, সেটার জন্য $20 দেওয়া লাগতেছে। আবার মাথার যে মাথাটা যেটা আছে মাথাটাও নর্মালি ওরা ফেলে দেয়, কিন্তু আপনি যদি বলেন সেটাও ক্লিন করে দেবে, মানে মাথার চামড়াগুলো খালায় দেবে, সেটার জন্য $20 দিতে হবে আপনাকে। তো ভাইদের গরু মোটামুটি শেষ হয়ে আসছে। আপনার চেহারা তো আয় তো রং টং মাখি আপনার সুন্দর, মাশাআল্লাহ সুন্দর লাগছে। আপনাদের গরুটা কত ছিল? হ্যাঁ কত ভাই? 3500। ও 3500, 3500 টাকা। তো মানে ওরা একদম গরু দবা করা থেকে এই পর্যন্ত এরকম পিস পিস করে দেয়। এখন ভাইরা ছোট ছোট পিস করতেছে। ভাই বাংলাদেশের কোরবান আর এখানকার কোরবানের মধ্যে পার্থক্যটা কি মনে হচ্ছে স্যার? যেন তো মানে আচ্ছা ভাই খুবই না, বাংলাদেশে অনেকে তো তেমন একদম আমরা নিজেরাই করি, দবা থেকে শুরু করে। মানে কারো প্রফেশনাল কষায় লাগলে আপনাদের সাথে যোগাযোগ করতে। এই খামারের মূল মালিক তো ওই আমার ভিডিও দেখতেছে, মানে আমার ভিডিও দেওয়ার পর অনেকে সে বাংলাদেশ থেকেও। সো ইউ রিসিভ কল ফ্রম ইভেন বাংলাদেশ? Oh yeah, many. Even today I got one from Bangladesh. from down the lane. Yeah. ওকে, আমার আরেকজন সাবস্ক্রাইবার পাওয়া গেল, আমার ভিডিও দেখতেছে সে। আমার ভিডিও দেখতেছে। আসলে মানে প্রচণ্ড রোদ। আমরা সেই খুব সকালে আসলাম, ভাবলাম রোদ ওঠার আগেই শেষ হয়ে যাবে। তো এদের সাথে কথা ছিল, ওরা সব কিছু কেটেকুটে একদম সিস্টেম করে দেবে। তো এখন দেখলাম যে অনেক এখানে প্রায় গতকালকে আর আজকে প্রায় 30টা গরু কোরবানি দিছে। ও 30টা গরু কোরবানি দিছে। এই জন্য সিরিয়ালে থাকতে থাকতে অনেক লম্বা সময় লাগে। হাড্ডি হয়ে গেছে। তো যেটা হলো মানে ওরা কেটে কুটে দেয়, কিন্তু ওদের অপেক্ষা থাকতে থাকতে অনেক দেরি হবে। এই জন্য আমরা নিজেরাই নিজেদেরটা করে ফেলছি, কিন্তু হাড্ডি মেশিনে কাটতে হবে। তো আমাদের গোস্ত মাপযোগ শেষ, প্রায় 70 পাউন্ড করে হ্যাঁ 70 পাউন্ড করে পড়ছে। এর বাইরে আরও 20 পাউন্ড আলাদা অন্য একটা পারপাসে আমরা আলাদা করে রাখছি। গোস্ত কাটতে বেশি সময় না লাগলেও হাড্ডি একটা ফ্যাক্টর সব সময়। তো হাড্ডি সবগুলো এখানে নিয়ে আসলে এখানে 2টা মেশিনে মোটামুটি অনবরত কাটতে থাকে। মোটামুটি আপনি যেভাবে বলবেন সেভাবেই কাটবে। এই যে দেখেন, যেমন এই লোকটা খুবই ছোট ছোট করে কাটে, অন্য লোকটা খুব বড় বড় সাইজ করে কাটে। তো হাড্ডিটা নিয়ে খুব কোনো টেনশন করতে না, খুব চমৎকারভাবে খুব ছোট করে এরা কাটে হাড্ডিটা। এখন এটা আমাদের গরু, যেটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করে আমরা আমাদের গরুর হাড্ডি কাটার সিরিয়াল পেয়েছি। তো হাড্ডি কাটা চলতেছে। আর এই মাথাটার পিছনে $40 চলে গেছে। এই মাথাটার চামড়া খালাইতে নিচ্ছে $20, এখন কাটতে আবার আলাদা নেবে $20। আপনারা হয়তো বা খেয়াল করতেন মাথায় যে গুলি করছে, সেই গুলি মানে ঠুলে তাদের ছিদ্র হয়ে গেছে, সেটাও এখানে দেখা গেল। তো আলহামদুলিল্লাহ 9টায় আসলাম, এখন প্রায় 2:30 বাজে। আমাদের মোটামুটি কাজ শেষ, অনেক সময় লাগলো। তো সামারি হলো $2200 গরু, মানে বাংলাদেশি টাকায় প্রায় 2,70,000। এই গরুতে গোস্ত কেটে কুটে ভাগ করার পর প্রতি ভাগে মানে 4 ভাগ হয়েছে। এখানে আলাদা আল্লাহর রাস্তায় কোনো ভাগ হয় না। 4টা শরীর 4 ভাগ হওয়ার পর প্রতি ভাগে প্রায় 70 পাউন্ড, মানে প্রায় 31-32 কেজি পড়লো। আর হাড্ডি প্রায় 20 পাউন্ডের মতো হয়েছে।
তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের সবার কোরবানি কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।